أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقم الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف وينهون عن المنكر. وآخر عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلكم راعي وكلكم مسؤول عن رعيته العامل راعي وهو مسؤول عن رعيته. وآخر الحديث وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার একটা স্বপ্ন পূরণ করো ও দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমি তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আলহামদুলিল্লাহ, মোহনপুর আলোকিত ইসলামী হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনের স্বনামধন্য সভাপতি, এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমার আপনার সুপরিচিত ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা আবুল কালাম আজাদ নায়েব আমির বাংলাদেশ জামাত ইসলামী মোহনপুর উপজেলা শাখা ও ভাইস প্রিন্সিপাল শাপা বকশোয়েল কামিল মাদ্রাসা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মোহনপুর উপজেলার বিএনপি সম্মানিত সভাপতি জনাব শামীমুল ইসলাম মুন। আজকের মাহফিলের মধ্যমণি প্রধান বক্তা আমার আপনার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, দক্ষবিদ, আলেমে দ্বীন, সুপরিচিত প্রবক্তা জনাব হযরত মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা রাখবেন এবং ধন্য করবেন মোহনপুর উপজেলা সংগ্রামী বাংলাদেশ জামাত ইসলামের আমির জনাব মাওলানা জি.এ.এম. আব্দুল আওয়াল সাহেব। আজকের মাহফিলের তৃতীয় বক্তা হিসেবে বক্তা রাখবেন জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ খতিব, নওনগর জামে মসজিদ। আজকের মাহফিলের চতুর্থ বক্তা হিসেবে আলোচনাকে ধন্য করবেন যিনি আমার উস্তাদ, যার মাধ্যমে সর্বপ্রথম আমি জুমার খুতবাতে শিখেছিলাম, তাই কিনা, জনাব হযরত মাওলানা মুফাসসিরুল ইসলাম খতিব ও ইমাম, যমুনা জুকমিল জামে মসজিদ খানওয়ে সহ ওলামা হযরত, প্রাণপ্রিয় মোহনপুরবাসী। আজকের মাহফিলের আমরা যে কজন বসেছি, কোরআন হলো সম্মানিত একটি কিতাব। এই কিতাবের মাধ্যমে, এই কিতাবের কারণে আজকে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে, কিন্তু আমরা বসি না। এজন্য কোরআনুল কারীমের মাহফিলে বসা আমাদের জরুরি, কিন্তু আজকে বাজার ঘাটে সব জায়গায় আমরা ঘোরাফেরা করতেছি, সব জায়গায় আমরা করতেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল বলেছেন যে ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের আয়াতের ভিতরে জানা দিতেছেন যে, এর অর্থ বলতেছেন যে যারা আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য কোরআনুল কারীমের মাহফিলে যারা বসবে, কোরআনুল কারীমের মাহফিলে বসার পরে আমি আল্লাহ আমার আলোচনা যারা শুনতে থাকবে তারা হিদায়াত প্রাপ্ত হয়ে যাবে। কিন্তু আমরা সেই কোরআনুল কারীমের মাহফিলে না বসে
বাজার ঘাটে ঘুরে বেড়াচ্ছি। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, কিন্তু এই বাজারে বসে থেকে আমরা অযথা ঘোরাফেরা করতেছি। এজন্য আল্লাহ পাক 7 নম্বর সূরা আরাফের 204 নম্বর আয়াতে সুন্দর করে জানা দিতেছেন যে, এবং বলতেছেন যে যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শোনো, এবং কোরআনের বাণী যখন তোমাদের কাছে পৌঁছায়, কোরআনের মাহফিলে তোমরা দৌড়াদৌড়ি করে এসে যাও, কিন্তু আমরা বসতে চাই না। এজন্য আল্লাহ পাক বলতেছেন যে যখন কোরআনুল কারীম মানুষের সামনে যখন বলা হয়, মানুষের সামনে যখন দেওয়া হয়, মানুষের সামনে যখন উপস্থাপন করা হয়, তখন বাজার ঘাটে ঘোরাফেরা না করে আমি আল্লাহ আমার কোরআনুল কারীমের মাহফিলে বসে যাও, কিন্তু এই মাহফিলে আমরা বসতে চাই না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা শুধু এই কোরআনুল কারীমের মাহফিলে যদি বসো এই আয়াতের মাধ্যমে, তাহলে তোমরা অনুগ্রহ প্রদর্শন করবা, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা সফলতা লাভ করবে। আল্লাহ পেয়ার আমার হযরত লোকমান যখন মৃত্যু সজ্জায়, তখন মৃত্যু সজ্জায় পড়ে আছে, ছেলে সন্তানগুলো চারিদিকে ঘিরে আছে, এমন সময় হযরত লোকমান বলতেছে, ও আমার ছেলে, তোমাদের একটা নির্দেশ দিই, আমি যখন বেশি সময় হয়তো আমি দুনিয়ার মুখ আমি দেখবো না, একটা উপদেশ তোমাদের আমি দেব, এই উপদেশ দিলে তোমরা উপলব্ধি করতে পারবা। উপদেশটা হলো, যখন কোন কোরআনুল কারীমের মাহফিলে তোমরা বসবা, কোরআনুল কারীমের মাহফিলে বসার পরে তোমরা হাঁটু বাড়ি দিয়ে নড়াচড়া না করে যখন কোরআনুল কারীমের মাহফিল শুনবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর খাস রহমত দিয়ে দিবে। কিন্তু এই কোরআনুল কারীমের মাহফিলে না বসে আমরা বাজার ঘাটে ঘোরাফেরা করতেছি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার 18 নম্বর আয়াতে বলেন যে আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফাওয়াত্তাবিউ মা আহাদাল ইউকা উলাইকাল্লাযী হাদাহুমুল্লাহু উলাইকা হুমুল আলবাব, যারা মনোযোগ সহকারে আমি আল্লাহ আমার কোরআনুল কারীমের মাহফিলে যারা বসবে, মনোযোগ সহকারে শুনবে, হাঁটু গাড়ি দিয়ে যারা বসবে, আমি আল্লাহ তাদের ইমানি জজবাগুলো বাড়িয়ে দেব। কিন্তু যেমন একটি মরা গাছে যখন পানি দিলে যখন জেগে ওঠে, একটি গাছ লাগানোর পরে 5 দিন 10 দিন 15 দিন 20 দিন পরে যেরকম পানি ঢেলে দিলে যখন গাছটা যখন উজ্জীবিত হয়, সেরকম একজন কোরআন শোনা বান্দার ইমানি জজবা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। অনেক মানুষ বাজারে ঘোরাফেরা করতেছে, এই জন্য কোরআনুল কারীমের মাহফিলে বসা আমাদের জরুরি। কোরআনুল কারীমের মাহফিলে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি উপকার দিয়ে দেয়। যেরকম কয়টি? 3টি উপদেশ দিয়ে দেন, 3টি নিয়ামত দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি আল্লাহ আমার কোরআনুল কারীমের মাহফিলে বসার মাধ্যমে 1 নম্বর নিয়ামত হলো আমি আল্লাহ আমার কোরআনুল কারীমের মাহফিলে বসবে। 1 নম্বর নিয়ামত হলো আমি আল্লাহ তার ইমানি জজবা তাদের বাড়িয়ে দেব। বিভিন্ন আন্দোলনে বিভিন্ন জায়গায় যখন ডাকা হয়, যাদের ইমান একটু দুর্বল তারা যেতে চায় না। এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে মাহফিলে বিভিন্ন বক্তারা ওয়াজ করেন, বিভিন্ন বক্তারা উপস্থাপন করেন, সেগুলো শোনার মাধ্যমে এমন একটি কথা বেরিয়ে আসবে যে কথার মাধ্যমে আত্মার মনে ইমানি জজবা বেড়ে যেতে পারে। ঘুরে ফেরা বসতে চাই না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি আল্লাহ তাদের ইমানি জজবা তাদের বাড়িয়ে দেব। 2 নম্বর লাভ হলো আরাম গুণকে হারাম করে যারা আমি আল্লাহর কোরআন মাহফিলে যারা বসবে। 2 নম্বর লাভ হলো পৃথিবীর মধ্যে যে মানুষের প্রতি খাস রহমত গুলো আসে, আমি আল্লাহ আমার কোরআনুল কারীমের মাহফিলে বসার মাধ্যমে সেই খাস রহমত গুলো আমি আল্লাহ তাদের দিয়ে দেব। যারা ঘোরাফেরা করতেছে খাস রহমত গুলো তারা কোশ্চিন কালেও তারা পাবে না। কোরআনুল কারীমের মাহফিলে যারা বসে না, এই যে খাস রহমত গুলো আছে সে রহমত গুলো তারা কোনো সময় পাবে না। 3 নম্বর লাভ হলো
আরামগুনকে হারাম করার জন্য করার পরে আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার কোরআনুল কারিমে মাহফিলে যারা বসবে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। এর প্রমাণ হলো কিয়ামতের কঠিন মুসিবতের সময় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন আল্লাহর সামনে যখন হাজির হয়ে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বলবে রব্বুল আলামিন এখান থেকে পালাবার যাওয়ার কি কোনো জায়গা আছে নাকি? আল্লাহ পাক সেদিন বলবে এখান থেকে পালাবার বা যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ পাক বলবেন যে এখান থেকে পালাবার বা যাওয়ার কোনো জায়গা নাই, এখান থেকে কোনোভাবে তোমরা পালাতে পারবে না। হ্যাঁ, তবে দুনিয়াতে তুমি যদি কোনো এরকম আলেম ওলামাদের সামনে আমি আল্লাহ আমার কোরআনের বাণী শোনার জন্য আমি আল্লাহ আমার মাহফিলে যদি বসে যাও, এই আমলটা তোমার আমল নামে যদি থাকে, তাহলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে তোমাকে আমি জান্নাতে দিয়ে দেব। যারা বসেছেন তারা রহমত একদিন পাবে। কিন্তু আমরা এই মাহফিল গুলোতে বসে চাই না। কয়েকদিন আগে গেছিলাম মসফেলে বা জাহানাবাদে মাওলানা আবুল হায়াত সাতক্ষীরার সঙ্গে। উনি যাচ্ছে আর বলতেছে যে এই এলাকার অবস্থা এরকম নাকি, সব মানুষ বাজারে ঘোরাফেরা করতেছে, এখানে বসবে না নাকি? আমি বলতেছি হুজুর, যখন আপনি প্রধান বক্তা যখন উঠবে তখন কিছু সংখ্যক লোক উঠবে, আবার যখন আধা ঘন্টা যখন পার হবে মানুষ আস্তে আস্তে সব বাড়িতে চলে যাবে। এরকম নজির বাংলাদেশে দেখা যায়। তাহলে কুরআনুল কারীম মাহফিলের লাভ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তুমি দুনিয়াতে কোন কুরআনুল কারীম মাহফিলে বসেছো কিনা, এই মাহফিলে বসার কারণে আমি আল্লাহ তোমার জীবনে গুনাহগুলো মাফ করে দেব। কিন্তু কুরআনুল কারীম মাহফিলে আমরা বসি না। সম্মানিত উপস্থিতি, এই কথাটা বললাম এর কারণ হলো আজকে বিভিন্ন জালসা, বিভিন্ন তাফসীরুল কোরআন মাহফিল হয়, কিন্তু তাফসীরুল কোরআন মাহফিল জালসাতে আমরা বসতে চাই না। আমরা না বসে বাজারে ঘোরাফেরা করি, এই জন্য এই কথাটা আমি বললাম। সম্মানিত উপস্থিতি, আমি 22 নম্বর সূরা সূরাল হজের 41 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর শাব্দিক অর্থ প্রাসঙ্গিক কিছু কথা দিয়ে আমি আমার যে মূল আলোচনা এটা আমি শেষ করতে চাই। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বলতেছেন যে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ দুনিয়াতে যাদের রাষ্ট্র ক্ষমতা দেব, কোরআন আইন যারা চালু করবে সমাজে, তারা সমাজে তারা 4টি আইন পাশ করবে। কয়টি? 4টি আইন তারা পাশ করবে। এই 4টি আইন পাশ করলে সমাজে দুর্নীতি যে খারাপ কাজগুলো আছে সেইগুলো আর চলবে না। এক নম্বর হলো আকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠিত হবে সমাজে। সালাত যদি প্রতিষ্ঠিত হয়, এক ওয়াক্ত যেরকম সৌদি আরবে যেরকম চালু আছে, এক ওয়াক্ত নামাজ না পড়লে 3 দিন জেল, এরকম যদি চালু যদি হয় বাংলাদেশে, একটাও মানুষ ঘরে বসে থাকবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যখন আযান হয়, যারা বাড়িতে নামাজ পড়ে, যারা বাড়িতে নামাজ পড়ে, আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মনে হয় তার ঘরে গিয়ে আমি আগুন ধরায়া দিই। কিন্তু সালাত যদি প্রতিষ্ঠিত হয়ে যায় সমাজে, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ যেগুলো খারাপ কাজ আছে এগুলো করতে গেলে তার মনে বাধা দেবে, আমি তো নামাজ আদায় করি। এই জন্য সালাত যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজে যেগুলো খারাপ কাজ আছে সেই কাজগুলো নিশ্চিন্ন হয়ে যাবে। কিন্তু আমরা সমাজে দেখা যায় মানুষ বাড়িতে নামাজ পড়ে, মসজিদে যেতে চাই না, বাড়িতে নামাজ পড়ে। কোরআন আইন বাংলাদেশে চালু হয়ে যায়, ইসলামের আইন বাংলাদেশে চালু হয়ে যায়, তাহলে মানুষগুলো বাড়িতে আর বসে থাকবে না। এখন কোরআন আইন বাংলাদেশে চালু নাই, যখন জুমার আযান হয়ে যায় তখন কিছু কিছু দোকানদার দেখা যায় দোকানে বসে আছে, 12:50 বেজে গেছে, বাড়ির যা গাও দেয়া দেখবে ইমাম সাহেব নামাজের দ্বারা গেছে, এই সময় আসে। আল্লাহ রাসূল বলতেছেন যে আযান হওয়ার পরে যারা ব্যবসা করে, যেই কয় টাকা বেচা কিনা করে সেই কয় টাকা সম্পূর্ণ হারাম, এই সম্পূর্ণ টাকা হারাম টাকা। কিন্তু আযান দেওয়ার সঙ্গে সঙ্গে জুমার আযান কিন্তু হয়ে গেছে, বলতেছে যে নামাজ পড়লে ঘুরে গেল, এই কয়েক মিনিট করে দেশে ঘুরে যেতে পারে, এই জন্য দোকানটা খোলা রাখি, যে কয় টাকা বেচা কিনা হয় এটা আমার জন্য বেশি।
সমাজে সালাত যদি কায়েম হয়ে যায় তাহলে মানুষের মধ্যে একটা ভালো কিছু সৃষ্টি হয়ে যাবে। সালাত মানুষের মন পরিষ্কার করে। সালাত যদি প্রতিষ্ঠিত হয়ে যায় মানুষের মন পরিষ্কার হয়ে যাবে, একে অপরে দ্বন্দ্ব বিভেদ সৃষ্টি হবে না। এই মোহনপুর উপজেলায় 22টি গ্রাম, 22টি গ্রামের অনেকগুলো বাড়িতে এখনো মানুষ থেকে বেনামাজ আছে, আছে না নাই? কিন্তু কুরআন কারীমের আয়াত চালু হয়ে যায়, এই কয়েকটা মানুষ এমনি আসতে বাধ্য হবে পুলিশের বাড়িতে। 2 নম্বর হলো ওয়াতাউজ যাকাত, যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করা। যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হলে যারা বড়, যাদের বাড়িতে টাকা আছে, এই টাকা তারা মজুত করতে পারবে না। যাকাত ভিত্তিক সমাজ যদি অর্থনীতি, কোরআন নীতি, রাজনীতি বাংলাদেশে চালু যদি হয় তাহলে যাদের বাড়িতে টাকা আছে, টাকা যারা জমা রাখে তাদেরকে বছরে বছরে তাদেরকে সে যাকাত দিতে হবে। কিন্তু আমরা যাকাত দিতে চাই না, যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে চাই না। কিছু কিছু মানুষ আছে বাংলার জমিনে কোরআন কারীমের আইন চালু হতে চায় না। কারণটা কি? কারণটা হলো ওরা যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা রাজধানী করে, যারা টেন্ডারবাজি করে, যারা চাঁদাবাজি করে, যারা খারাপ কাজ করে, যারা জেনা করে, যারা ব্যভিচার করে, এই কাজগুলো আর করতে পারবে না। এই কাজগুলো তারা আর সেই সময় তারা করতে পারবে না। বাংলাদেশে কোরআন আইন ওরা জীবনও চাবে না। ওরা চায় যে যা চলছে চলো, এদিক যা হচ্ছে হোক, কোরআন আইন বাংলাদেশে আমরা চালু হতে দেব না। কোরআন কারীমের আইন যদি বাংলাদেশ চালু হয়, সমাজ যদি অর্থনীতি চালু যদি হয়, যাদের বাড়িতে টাকা মজুদ থাকে, বছরে যারা যাকাত দেয় না সেই সময় তাদের যাকাত বাধ্যতামূলক হয়ে যাবে। বাংলাদেশে যে ব্যাংকগুলো আছে, সুইস ব্যাংক বলেন, ইসলামী ব্যাংক বলেন, সোনালী ব্যাংক বলেন, জনতা ব্যাংক বলেন, যে ব্যাংক বলেন না কেন, সকল ব্যাংক যেগুলো সুদ ভিত্তিক আছে সেগুলো যাকাত ভিত্তিক হয়ে যাবে। তখন যাদের বাড়িতে অনেক লক্ষ লক্ষ টাকা থাকবে, সে যাকাতের টাকা দিয়ে একজন যুবক বেকার থাকে, সেই যুবককে টাকা দিয়ে তাকে দোকান করে দিবে, তাকে গাড়ি কিনে দিবে। এইভাবে যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে চালু হলে কোনো ক্ষতি নাই। আল্লাহ পাক বলতেছেন যে যারা আমি দাও আমার সম্পদ যারা কার্পণ্য করবে তাদেরকে আমার লানত। আমি দাও সম্পদ যারা কার্পণ্য করবে সেটা হলো লানত। মুফাসসিরুল ভাই, আপনাকে অনেক খুঁজলাম তো কিন্তু দেখা পাচ্ছি না। খুব কত সময়ের মধ্যে আপনি একটু মঞ্চে আসেন, আপনার খুবই দরকার। এই কাজকে তাদের জন্য কল্যাণজনক মনে করবো না যারা বাড়িতে যারা মজুদ রাখে। যাকাত ভিত্তিক অর্থনীতি যারা চাবে না, যারা বাড়িতে যারা টাকা পয়সা যারা মজুদ রাখবে, আমি আল্লাহ আমার পথ যারা দেবে না, আমি আল্লাহ তার প্রতি লানত, এটা আমি কল্যাণজনক মনে করি না, তা তাদের জন্য অকল্যাণজনক। দুনিয়াতে যারা যাকাত দিবে না তারা ধ্বংস হয়ে যায়। কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন যারা জাহান্নামী হয়ে যাবে তখন তাদের কপালে, তাদের পার্শ্বদেশে, তাদের পিঠে, তাদের কপালে তাদের সেক দেওয়া হবে। সেক দেওয়া হবে কারণটা কি? দুনিয়াতে ওদের কাছে যখন যাকাতের টাকা চাইতো তখন তারা কপাল কোঁচকাতো, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই শাস্তি দিয়ে দিয়েছেন। তাদের এই জন্য তাদের কপালে ছাপ দেওয়া হবে, পিঠে তাদেরকে সেক দেওয়া হবে। কারণ কি? তারা পিঠ ঘুরে রাখতো, এই জন্য তাদেরকে সেক দেওয়া হবে। এরপরে তাদের মুখমণ্ডলে ছাপ দেওয়া হবে। কারণ কি? মুখমণ্ডলে ছাপ দেওয়া হবে কারণ হলো তারা মুখ কুঁচকে ফেলতো, এই জন্য তাদেরকে সেদিন ছাপ দেওয়া হবে তাদের মুখে। যাকাত যারা দেবে না দুনিয়াতে। 3 নম্বর হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ। সৎ কাজের আদেশ আমরা কিভাবে দেব? সৎ কাজ আমরা করতে চাই না। একজন মসজিদে যখন ইমাম নিয়োগ দেওয়া হয় তখন তার বিভিন্ন দোষ ত্রুটি খুঁজে বের করা হয়। দোষ ত্রুটি, বা সে হাফেজ কিনা, সে আলেম কিনা, সে কারি কিনা, বা সে কোনো কিছু করেছে কিনা, এগুলো দেখে তাকে ইমাম নিয়োগ দেওয়া হয়। কিন্তু একজন ইমাম নিয়োগ দেওয়া হয় 300-400 মানুষের জন্য, কিন্তু সমাজে একটি এমপি নিয়োগ দেওয়া হবে কতজন? 5 লক্ষ মানুষের প্রতিনিধি হিসাবে। ইমাম শব্দের অর্থ নেতা, এবং সমাজেরও কিন্তু নেতা, কিন্তু 500 মানুষের জন্য নিয়োগ দেওয়া হয়, তার অনেক দুষ্ট দিক খুঁজে বের করা হয়।
কিন্তু একজন সমাজে যখন এমপি যখন নিয়োগ দেওয়া হবে ভোটের মাধ্যমে, তখন এগুলো খোঁজা হয় না। যাই হাতাহাতি যাই টাকা দিবে তার পক্ষে ভোট চলে যায়। এখন আমাদের পাল্টানোর সময়। সম্মানিত উপস্থিত, যেহেতু সময় শেষ, এবারে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।